সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। ভালোবেসে প্রিয়জনকে কত কী না উপহার দিই আমরা, কিন্তু মনের কোণের সংকট থেকেই যায়। উপহার পেয়ে খুশি হবে তো পছন্দের মানুষটি। পছন্দের সব উপহার সামগ্রীর সমাহার নিয়ে তাই হাজির হয়েছেন রাজধানীর এক উদ্যোক্তা। আয়োজনের শুরুতেই দেখাবো কি পণ্য আছে তার ঝুলিতে। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার বেসিক্যালি পিভিসি বোর্ড দিয়ে বানানো। আর এই জিনিসগুলো আমি আগে বানাতাম না। ফার্স্টে আমি আর্টিস্ট ছিলাম, বেসিক্যালি আর্ট করতাম। আর্ট করতে করতে আর্টের পাশাপাশি আমি তখন এই জিনিসগুলো বানানো শুরু করি, কারণ এই জিনিসটা বাচ্চা থেকে শুরু করে বড়দেরও অনেক ভালো লাগে। অ্যান্ড মূলত এই জিনিসগুলো ছোটো সাইজের বলে দেখতে অনেক কিউট লাগে, দেখতেও সুন্দর লাগে। আসলে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন অনেক কিউট কিউট ছোটো ছোটো বই। আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ভাবলাম যে জবে যাব কিনা নিজের একটা পার্সোনাল বিজনেস এটা দাঁড় করাবো। তো আমি ভাবলাম নিজে থেকে যদি কিছু একটা ক্রিয়েটিভ করি, আমি নিজে যদি প্রতিষ্ঠানটা বড় করতে পারি, দেন আমার আন্ডারেও অনেকে কাজ করতে পারবে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অ্যান্ড এখানে আমার অলরেডি কিছুজন কাজ করে। এই যে মসজিদ মেহরাব এটা বানাচ্ছি, তারপরে ছোট স্টাডি টেবিল বানাচ্ছি, বুক সেল বানাচ্ছি, অ্যান্ড টিনের কিছু ঘর আছে ওগুলো আমরা বানাচ্ছি। সোফা বলেন, আবার মিনিচার কিছু রুম আছে, একদম ফুল রুম, অফিস রুম বলেন বা গেমিং রুম বলেন, যে কোনো প্রকার রুম, আমরা লিভিং রুম, ডাইনিং রুম আমরা এগুলো বানাতে পারি। অ্যান্ড পাশাপাশি আমরা পেইন্টিংয়ের কাজ করি, ক্যানভাসে পেইন্টিং যেগুলো বলে। ক্যানভাস পেইন্টিংগুলো মূলত যে কোনো সাইজের হয়। যারা কিনতেছে তারা মূলত গিফট দেওয়ার জন্য বলে যে আমার পছন্দের মানুষের একটা রুম আছে বা গেমিং রুম আছে, সে গেম খেলতে পছন্দ করে বা নামাজি, তখন আমরা এই মসজিদ মেহরাবটা দেই। বা বই পড়তে পছন্দ করে, তখন আমরা বুক সেলফটা দেই। অ্যান্ড পাশাপাশি টিনের ঘর, অথবা যে ঘরটা পছন্দ করে, অথবা ওটা ভেঙে গেছে, ওই ঘরটা এখন ওই জায়গায় নাই, অনেক আগের মডেলের কিছু ঘর আমরা ওইভাবে বানিয়ে দিই, যাতে ওই স্মৃতিটাও তারা রাখতে পারে। ওরা এই জিনিসটা নিয়ে খুবই হ্যাপি থাকে। আমার এই কাস্টমার রিভিউ যারা দেয় তারা খুবই খুশি। ধরেন এই যে এই জিনিসটা আমি 700 থেকে 800 টাকার মধ্যে নেই। আবার এটা যদি রেডিমেড হতো, ধরেন মেশিনে কাজ হচ্ছে, তো মেশিনের কাজগুলো তো খুব শর্ট টাইমে হয়ে যাচ্ছে, তখন ওগুলো প্রাইস কম হতো। কিন্তু আমরা যে পরিশ্রম করে বানাই, এটা কিন্তু ভ্যালু অনেকে যে দেয় না। অনেকে বলে ভাই প্রাইসটা অনেক বেশি, কিন্তু আমরা যে এটা পরিশ্রম করে বানাই, এটার পিছনে সময় থাকে, আপনার করতে হয়, অনেক সময় হাত পা কেটে যায়। তো এই কারণে এই জিনিসগুলোর প্রাইসটা একটু বেশি হয়। 200-300 টাকা থেকে শুরু, 300 টাকা ছোটো ছোটো বুক সেলফ আছে, দেন 500-600। অ্যান্ড রুম যেগুলো দেখতেছেন বড় বড় রুম, এই বড় বড় রুমগুলো মূলত আপনার 2000-এর উপরে। অনলাইনে ফেসবুক পেজ আছে কালার মাই লাইফ, ওই পেজে আমরা এটা পোস্ট করি। পোস্ট করার পরে অনেকের ভালো লাগে, তারা বলতেছে ভাই এটা লাগবে বা একটু কাস্টমাইজ করে লাগবে, যে আমার এখানে তাক 2-3টা কম আছে, একটু বাড়ায় দেন। তখন আমি তাদের কথা শুনে এটা কাস্টমাইজ করে দেন আমরা বানিয়ে দিই। এটা অনলাইনেই আসলে বিজনেসটা রান করে। শাড়িতেই বাঙালি নারীর আসল সৌন্দর্য, কিন্তু এই শাড়ির সঠিক উপায় না পড়তে পারলে একেবারে বেমানান লাগতে পারে নিজেকে। জানাবো এমন কিছু টিপস যা ফলো করে শাড়িতে নিজেকে দেখাতে পারবেন আরও বেশি সুন্দর, আরও বেশি আকর্ষণীয়। একখণ্ড দীর্ঘ কাপড়ে নিজেকে জড়িয়ে বাঙালি ললনা যে মায়ার আবেদনের সৃষ্টি করেন, তার অন্য কোনো পোশাকে খুঁজে পাওয়া দুরূহ। 12 হাত লম্বা এই শাড়ির গল্প আরও জমিয়ে তুলতে চায় এই পোশাক পরার উপযুক্ত নির্দেশনা। কুচি দেয়া হোক কিংবা আট পরে, তবে এই দুই ঢঙের বাইরে সময়ের সাথে শাড়ি পরা এসেছে কত রকম সকম। আর ফিউশনের এই যুগে শাড়ি শুধু একটা শাড়িই নয়, কখনো তা হয়ে ওঠে আস্ত একটা গাউন, কখনো আবার টপের সাথে তার ভূমিকা স্কার্টের। তবু চিরায়ত নিয়মে শাড়ি পরার আবেদন ফুরোনোর নয়, আর এক্ষেত্রে জানতে হবে বেশ কিছু কৌশল। এক এক শাড়ি পরার আছে এক এক নিয়ম। জর্জেট শাড়ি পরার ক্ষেত্রে ছোট ছোট কুচি ধরবার চেষ্টা করুন, এতে করে কুচি থাকবে জায়গা মতো এবং হাঁটাচলাও করা যাবে সহজে। আর খেয়াল রাখুন শাড়ির পেছনটা গোজার সময় যেন কোনো ভাঁজ না পড়ে এবং উচ্চতাও যেন থাকে একই, তাহলে হাঁটতে গেলে বারবার শাড়ি উঠে যাবে না। কাঞ্জিবরম বা সিল্ক শাড়ি পরতে চাইলে আগেই তৈরি করে নিতে পারেন শাড়ির আঁচল, তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে ফুটে থাকবে। আর চাইলে সেফটি পিন দিয়ে তা গুছিয়ে নিয়ে শেষ মুহূর্তে খুলেও রাখতে পারেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
আরও কিছুটা সময় থাকবো নারীদের গল্পে, নজর দেব নারীদের যত্নে। কি ভুলে কখন যে শরীরে বাসা বাঁধে ওভারিয়ান সিস্ট তা জানা না থাকলেও এই সিস্টের সঠিক চিকিৎসা না করলে হতে পারে ক্যান্সার। জানাবো এমন 5 খাবারের কথা যেগুলো প্রাকৃতিক উপায়ে দূর করবে ওভারির যত সমস্যা। মেয়েদের শারীরিক সমস্যার মধ্যে অন্যতম সমস্যা ওভারিয়ান সিস্ট। মূলত অল্প বয়সে ঋতুচক্র শুরু হওয়া, অনিয়মিত পিরিয়ড, হরমোনের সমস্যা সহ নানা কারণে নারীদের শরীরে দেখা দেয় এসব সমস্যা। ইস্ট্রোজেনের কারণে নষ্ট হয় শরীরের হরমোনের ভারসাম্য, আর শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে ওভুলেশন হয় অনিয়মিত, ফলে তৈরি হয় ওভারিতে সিস্ট। সিস্ট রুখতে শরীরে ইস্ট্রোজেন ব্যালেন্স রাখাটা খুবই জরুরি। ভাজা পোড়া, জাঙ্ক ফুড, প্রসেস মিট কিংবা প্লাস্টিকের বোতল থেকে পানি পান করলে শরীরে বাড়ে ইস্ট্রোজেনের পরিমাণ। সুস্থ থাকতে খাবারের পাতে রাখতে হবে অর্গানিক মিট ও ডেইরি প্রোডাক্ট। এছাড়া রোজকার খাবারে যোগ করতে পারেন ডিম, আর রেড মিট বদলে খাবারের তালিকায় রাখুন চিকেন ও মাছ। অতিরিক্ত ওজন ও বিএমআই বেশি যেসব নারীদের, তারাই বেশি আক্রান্ত হচ্ছেন ওভারিয়ান সিস্টে। ওজন রাখতে হবে নিয়ন্ত্রণে, খেতে হবে স্বাস্থ্যকর প্রোটিন যেমন ডিম, ডাল, কুইনোয়া, ওটমিল ও মসুর ডাল, যা প্রোটিনের ভালো উৎস। হরমোন নিয়ন্ত্রণে রাখতে বাদ দিতে হবে স্যাচুরেটেড ফ্যাট, বেছে নিতে হবে গুড ফ্যাট, যা ঠিক রাখবে হরমোনের ফাংশন ও ডিম্বাশয়ের সিস্ট দূর করতে সাহায্য করে। ওভারিয়ান সিস্ট দূর করতে খেতে হবে হাই ফাইবারযুক্ত শাকসবজি যেমন ফুলকপি, ব্রোকলি, লেটুস পাতা ও বিনের মতো খাবার, যাতে আছে হাই প্রোটিন। ওভারিয়ান সিস্ট রোগীরা খেতে পারেন নানা রকম বীজ যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, যা সাহায্য করে এ সমস্যার সমাধানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুস্থভাবে এবং রোগমুক্ত জীবন যাপনের জন্য নিয়ম করে হাঁটা খুব জরুরি। আমরা তো সোজাই হাঁটি সবাই, কিন্তু গবেষণা বলছে রোজ কিছুক্ষণের জন্য যদি হাঁটা যায় উল্টো করে, তাহলে অবাক হবেন নিশ্চয়ই আপনি। সকাল বিকাল নিয়ম করে হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সে কথা আর নাই বা বলি, তার চেয়ে বরং ভাবুন আমরা কিভাবে হাঁটি। রোগ থেকে বাঁচতে কিংবা কাজের উদ্দেশ্যে নিশ্চয়ই নাক বরাবর সোজাভাবেই হেঁটে চলি সবাই, এবং সেটা মেরুদণ্ড সোজা রেখে। তবে সোজা না হেঁটে যদি উল্টো হাঁটা যায় তাহলে কি হবে? ছেলেবেলায় মজা করে হলেও উল্টো হেঁটেছেন সবাই, আর বড়বেলায় এসে সেই মজার খেলাই সুরক্ষা দিচ্ছে নানা রোগ থেকে। সাথে হাড়ের জয়েন্ট এবং মেরুদণ্ডের ডিস্কের গঠন ঠিক রাখে ব্যাকওয়ার্ড ওয়াকিং নামক এই বিশেষ হাঁটার পদ্ধতি। সবসময় সোজা হাঁটতে হাঁটতে হঠাৎ উল্টো হাঁটা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে, তবে পেশির সুগঠন, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি, স্নায়ুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং হৃদরোগের ঝুঁকিও কমায় ব্যাকওয়ার্ড ওয়াকিং। অনেকটা অচেনা এই মজার ব্যায়ামটা শুরু হতে পারে ঘর থেকেই। উল্টো করে ধীরে এক রুম থেকে আরেক রুমে, পরবর্তীতে মাঠে কিংবা পার্কে সকালের ব্যায়ামের সাথেও যুক্ত করে নিতে পারেন এই ব্যাকওয়ার্ড ওয়াকিং। বয়স যত বাড়ছে ততই ঝিমিয়ে পড়ছে শরীরের কার্যকারিতা, রোগ ব্যাধিও হানা দিচ্ছে মাঝে মধ্যে। এর প্রতিকার হচ্ছে রুটিন মাফিক জীবন। হেঁটেই দেখুন উল্টো, ব্যালেন্স ঠিক থাকবে শরীর আর মনের। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।